আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। মাত্র ৪ পিস গরুর মাংস দিয়ে কিভাবে মজার একটা খাবার রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি ৪ পিস গরুর গোশকে একদম ছোট ছোট করে কেটে তারপর এখানে যে টুকরো টুকরো করে নিছি। এরপরে লাগবে এর মধ্যে পেঁয়াজ। তো এখানে আমি পেঁয়াজের পরিমাণও ৪টা নিছি। এবার এগুলোকেও একদম কুচি কুচি করে কেটে নিব। চাইলে আপনারা পেঁয়াজের পরিমাণটা বাড়াই দিতে পারেন, যেহেতু পেঁয়াজের দাম বেশি তাই আমি কমাই দিছি। এরপরে নিব আলু, আর এখানে আলু আমি 4টা নিছি, মানে বলতে গেলে সবকিছুই আমি 4টা 4টা করে নিছি। এই রেসিপিটার নাম দেওয়া যায় 4টা পদের রেসিপি। তো যাই হোক, এরপরে আর কি সবকিছু কাটাকাটি করে রেখে এরপর কড়াইয়ের ভিতরে পেঁয়াজ দিয়ে তার মধ্যে গরম মশলা দিয়ে এরপর আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এগুলা সব দিয়ে তারপর ভালোভাবে মিক্স করে এটাকে আমি দিয়ে দিছি। দিয়ে তারপর এটা ভালোভাবে কষাই নিতেছিলাম। কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে দিয়ে দিছি কেটে রাখা গরুর গোশগুলাকে সুন্দরভাবে কষাই নিতেছিলাম। আপনারা চাইলে এটাকে হাতে মাখাইয়াও রান্না করতে পারবেন, তো আমি এভাবে কষাইয়ে রান্না করছি। এরপর এখানে আবার 4 পিস হাড় ছিল, তো ভাবলাম যে হাড়গুলাকেও দিয়ে দেই। তো হাড়গুলাকে দিয়ে তারপর হচ্ছে এটাকে ভালোভাবে কষাইতে দিয়ে দিব। আর এরপর এই রান্নাটা করার জন্য যে উপাদানটা লাগবে সেটা হচ্ছে মুগ ডাল। তো বাসায় অনেকগুলা মুগ ডাল ছিল যেটা পোকা ধরে যাইতেছে, তো ভাবলাম আজকে আর কি এই রান্নাটা করে ফেলি। মুগ ডালগুলাকে আমি একটু ভেজে নিছিলাম। এরপর হচ্ছে এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছি। আর পরিষ্কার করার পরে কিন্তু এই পোকাগুলা থাকবে না, আপনারা আবার কেউ ভাববেন না যে আমি পোকা সহ রান্না করে খাইছি। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি সবকিছু ধুয়ে রেখে এরপর এর মধ্যে দিয়ে দিতেছি আলু, মানে গরুর গোশটা কষানো শেষ, এখন এর মধ্যে আলু দিয়ে দিব। আর আলু না দিলে এটা আমার কাছে খাইতে ভালো লাগবে না, আর আমার তো সবকিছুতে একটু না একটু আলু দিতেই হবে। তো যাই হোক, আলু দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে এরপর এর ভিতরে দিয়ে দিছি এই যে মুগের ডাল। আর এই মুগ ডালগুলাকে দিয়ে তারপর এটাকে ভালোভাবে কষাই নিতেছিলাম। আপনারা কারা কারা এই ডালটা খাইছেন কমেন্ট করে জানাইবেন। কিন্তু এই ডালটা বিশেষ করে বিয়ে বাড়িতে এরকম করে রান্না করা হয়। তো আমারও আর কি ওই বিয়ে বাড়ির মতো রান্না করে খাইতে মন চাইছিল, যার জন্য আর কি আজকে রান্না করতেছি। এরপর এখানে গরম পানি দিয়ে দিছি, মানে ডালটাকে ভালোভাবে কষাইয়া তারপর এখানে গরম পানি দিয়ে দিছি। পরে তো সুন্দরভাবে একদম রান্না করে নিছিলাম। আমি এটাকে প্রেসার কুকারে দিছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই যে রান্না হওয়ার পরে আমার শাশুড়ি আবার এটাকে 2টা পাত্রে নামাই নিছিল, মানে একটা দুপুরের জন্য আর একটা রাতের জন্য। তো যাই হোক, এটা কিন্তু খাইতে অনেক মজাই হয়েছিল। চাইলে আপনারাও বাসায় এরকমের রান্না করে খাইয়েন। তো আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।